না না, এগুলো মুমিনদের কাজ না। মন্দিরের সামনে গিয়া মূর্তি পূজা করা মুমিনদের কাজ না। ভোটের আশায় কপাল পড়া মন্দিরে গিয়া হিন্দুদের সামনে মন্দিরে গিয়া শ্রীকৃষ্ণের গুণগান গায়, গণকীর্তন করে। কেন? বলে টুপিওয়ালা দাড়িওয়ালা মন্দিরে গিয়া শ্রীকৃষ্ণের গুণগান গায়, আবার চোখের পানিও ছাড়িয়া দেয়। কেন? বলে ওই যে কথার প্রমাণ পাওয়া যায়, শক্তের ভক্ত নরমের জম। মন্দিরে গিয়া এইভাবে হিন্দুদের সামনে যাওয়ার দরকার আছে, এইভাবে মূর্তি পূজার দরকার আছে। দেখেন, জিনার ব্যাপারে দালাল ট্যাগ লাগাইতে চায় তারা। দালাল তিনি একটা মন্দিরে গিয়া তাদের মতো কিছু করেছেন, দেখাক তো তারা পারবে? কথা বুঝেন না আপনারা? একটু বিরক্ত হইতেছেন নাকি? জিনাকে দালাল ট্যাগ লাগাইতে চায়, তিনি মন্দিরে গিয়া এই রকম কিছু করেছেন, তারা যে এরকম করেছে দেখানো যাবে না। বরং তিনি স্পষ্ট বলেছেন যে আমি মন্দিরে যাব না, মন্দিরে যাব না। ভোট দিলে দাও, না দিলে নাই, মন্দিরে যাব না। কিন্তু তোমাদের নিরাপত্তার দায়িত্ব যেহেতু আমাদের কাঁধে, ওটা নিশ্চিত থাকবে। তোমরা তো এমন পারো না, তোমরা তো পারো শুধু বিরোধিতা করতে, ভালোবাসা দিয়ে তো বুকে নিতে পারো না। একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। মুসলমান মন্দিরের সামনে গিয়া ভোটের আশায় মাথা নত করতে পারে না। আর একটু বিওয়ালা দেখলাম তাদের সিম্বল নিদর্শন বুকে নিছে, মাথায় নিছে, গলায় নিছে। টুপিওয়ালা উপদেষ্টাতে আছে, এটা গলাতে নিয়ে হিন্দুদের মন্দিরে গিয়া এটার ভিতরে হিন্দুদের ছবি টবি কিতা কিতা আছে, এটা নিয়ে আবার বলে ধর্ম কি উপদেষ্টা বলে, এটা গোকে নিয়ে আবার মুসলমানগো বিরুদ্ধে কথা কইতে আছে মন্দিরে গিয়া। এটা আমি দিছি, এখন আমার জাতিরা আমার সমালোচনা শুরু করবে। যারা সমালোচনা করে তারা নাকি কিচ্ছু বুঝে না, জানে না। হিন্দুদের মন্দিরে গিয়া এটা গলায় দেওয়া যায়, আবার তিনি ফতুয়া দিছে সবে বরাতে হালুয়া রুটি খাওয়া যাবে না। কই যাইতাম কোন? রাগ করতেছেন মনে হয় আপনারা? কই যাইতাম আমরা? একটু দিল দিয়ে অনুধাবন করে নেন, কলজার ভিতরে প্রত্যেকটা কথা ঢুকে নেন। ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ এটা না, তিনারে ওই দেবতাদের বলে ইব্রাহিম আলাইহিস সালামকে মেলায় নিতে পারে নাই। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে যখন মেলায় নিয়ে যাওয়া হবে, তিনি তো যাবেন না। তিনি একটা অজুহাত দেখায় দিলেন, জমিন হঠাৎ করে বসে গেলেন। ডাক দিয়া বলে, ইব্রাহিম তুমি হঠাৎ করে বসে গেলা কেন, শুয়ে গেলা কেন? বলে শুনিয়া লও আমার শরীরটা ভালো না। বলে শুনিয়া লও আমি অসুস্থ, আমি অসুস্থ, অসুস্থ আমি, বড্ড অসুস্থ, আমি মেলায় যেতে পারবো না। জোরে কোন আল্লাহু আকবার। তিনি বাহ্যিকভাবে জ্বর ছিল না, সর্দি ছিল না, কাশি ছিল না, কিন্তু মনের দিক থেকে ঠিকই তো অসুস্থ ছিলেন। কথা কয় না? দেখবেন আপনার শরীরে জ্বর নাই, সর্দি নাই, কাশি নাই, কিচ্ছু নাই, কিন্তু সামনে পোলাও কুরমা হরেক রকমের খাবার, মুখে যায় না। কেন? বলে মনে শান্তি নাই। কথা কয় না? মানসিক টেনশন যখন কোনো মানুষ করে, তখন পেটে ক্ষুধা থাকলেও ভেতরে খাবার যায় না। চিল্লায় বলেন ঠিক কিনা? তো ইব্রাহিম আলাইহিস সালাম বাহ্যিকভাবে মনে হয় তিনি মিথ্যা বলেছেন, কিন্তু বাস্তবে সত্যই বলছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এইরকম করেছেন জীবনে, এটা সহ আরো 2 বার। বাহ্যিকভাবে মনে হয় মিথ্যা, কিন্তু আসলিভাবে মিথ্যা না। একটু দিল দিয়ে অনুধাবন করেন, এটা ছাড়া আরো 2 বার। বলে আরেকবার কোথায়? ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বিবিরে নিয়া জালেম বাদশার এলাকার কিনার দিয়া রওনা দিছিলেন। এখন জালেম বাদশার নিয়ম হলো, স্বামী আর স্ত্রী যদি একসাথে যায়, স্বামীর রাখিয়া বিবিরে জোর করিয়া ধরিয়া নিয়া যায়, বিবিরে নিয়া বিবির ইজ্জত সম্ভ্রম নষ্ট করে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম ওই জালেম বাদশার এলাকার কিনার দিয়া যাওয়ার সময় বিবিরে আগে শিখায় দিলেন। বিবিরে সংক্ষেপে বলছি শোনেন, এই বাদশা কিন্তু ভালো না, বড় জালেম। বাদশা যদি সৈন্য পাঠায়, তোমাকে যদি জিজ্ঞাসা করে, তুমি বলবা আমার বোন, আমি এরকমই বলবো তুমি আমার বোন। বাস্তবেই কিন্তু বোন, কারণ ইমানের সম্পর্কের দিক থেকে এক মুসলমান আর এক মুসলমানের ভাই, এক মুসলমান আর এক মুসলমানের বোন। জোরে কোন ঠিক কিনা? এই হলো এক জায়গা। তো বলেছিলেন, কিন্তু লাভ হয় নাই।
জালেম বাদশাহ নিয়ে গেছিল, ওইটা তো ভিন্ন আলোচনা, আমি ওদিকে যাব না, এটা আপনারা অনেকেই জানেন, ঠিক না কথা? আমি আমার মূল কথাগুলো শোনাবো, একটু হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন। আর 3 নাম্বারটাই আলোচনার মধ্যে আসছে, 2 নাম্বার আর 3 নাম্বারটা এই আলোচনাতে আমরা পেয়ে গেলাম। একটা হলো ওই যে বিবিরে শিখাই দিছিলেন, আর বাকি 2টা এখানে। দুইটার একটা হলো ইব্রাহিম নবী দাঁড়ানো থেকে বসে গেলেন, ডাক দিয়া বলে কি হয়েছে, তুমি মেলায় যাবা না? বলে না না না, আমি অসুস্থ, মারাত্মক ধরনের অসুস্থ, এই মুহূর্তে আমার পক্ষে মেলায় যাওয়া সম্ভব হবে না। জোরে কোন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম এর পূর্বে একটা কাজ করেছিলেন, দেবতাদের সমালোচনা করেছিলেন। কিছু মানুষের সামনে তিনি দিনার ক্ষোভ প্রকাশ করেছিলেন, বলেছিলেন যে আমি একটা সুযোগ যদি পাই, তোমাদের দেবতাদের কোনো পাওয়ার নাই, কোনো শক্তি নাই, এটা একবারে চোখে আঙ্গুল দিয়া তোমাদেরকে দেখায় দিব যদি কোনো একটা সুযোগ আল্লাহ মিলায় দেয়। ইব্রাহিম নবী বলেছিলেন ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন আল্লাহর কসম, আমি যদি একটা সুযোগ পাই, সময় পাই, তোমাদের দেবতার ব্যাপারে একটা সিদ্ধান্ত আমি গ্রহণ করব। এই দেবতাদের ব্যাপারে আমি একটা সিদ্ধান্ত গ্রহণ করব, আল্লাহর কসম দিয়া বললাম। বলে ইব্রাহিম আলাইহিস সালাম সুযোগের অপেক্ষায় আছেন, দেবতাদের কোনো পাওয়ার নাই, কোনো ক্ষমতা নাই, এটা তারে বুঝায় দিতে হবে, তাদেরকে জানায় দিতে হবে। এবার আল্লাহ সুযোগ মিলায় দিছেন। ইব্রাহিম আলাইহিস সালাম অসুস্থতার ভান নিয়া ওই মেলায় গেলেন না, এইদিকে তারা মেলার ভিতরে সুন্দর সুন্দর খাবার রেডি করে রাখলো। মেলা থেকে একটু বল কমাইয়া, শক্তি কমাইয়া পরে খাবার নিয়ে খাবে। ইব্রাহিম আলাইহিস সালাম এই সুযোগে তাদের দেবতাদের ঘরগুলো খালি পাইয়া ওই ঘরের ভিতরে প্রবেশ করে ফেললেন। আর ঘরের ভিতরে প্রবেশ করিয়া একটা কুড়াল হাতে নিয়ে ইচ্ছা মতো সবগুলার দফা রফা ঠান্ডা করে দিলেন। জোরে কোন আল্লাহু আকবার। কোনোটার হাত নাই, কোনোটার পা নাই, কোনোটার মাথা নাই, এক এক অঙ্গ প্রত্যঙ্গ নাই, কিন্তু বড় যেটা, অনেকটা বড় একটা থাকে না, বড় যেটা, এটার কিচ্ছু করেন নাই, এটার মাথার ভিতরে কুড়ালটা ঝুলাই দিছে। চিল্লায় বলবেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ফাজআলাহুম জুজাজান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। ফাজআলাহুম জুজাজা, একেবারে সবগুলারে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। ইল্লা কাবীরাল লাহুম, বড়টারে ছাড়া। লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, বলে যাতে তারা তার দিকে ফিরে আসতে পারে। একটু দিল নরম করেন, মাওলার কালাম দিল দিয়ে না শুনলে কিচ্ছু বুঝবেন না। এখন আমি পূর্বেই বলেছিলাম, বাপের আদর্শ জাতির ভিতরে না থাকবে তারা আদবওয়ালা সন্তান না। বলে ইব্রাহিম নবী তো মূর্তি ভাঙছেন, আমরা যদি না ভাঙ্গি তাইলে আপনার কথা মতো আমরা আদবওয়ালা সন্তান হতে পারবো না। অতএব বয়ান থেকে বুঝলাম আজকের পর আমগো আশেপাশে যত মূর্তি আছে সব ভাঙ্গা চূর্ণ বিচূর্ণ করে দিব। এই চিন্তা তো একদল করতে পারেন না। না না, তখন মূর্তি ভাঙ্গার দরকার ছিল, ইব্রাহিম নবীর সময় ভাঙ্গা দেখায় দেওয়ার দরকার ছিল, কিন্তু বর্তমানে একটা মূর্তিও ভাঙ্গা দেখানোর কোনো দরকার নাই। কথা কয় না কেন? তদানীন্তন সময়ে মুশরিকরা বলো কট্টর মুশরিক ছিল। তারা মনে করতো তাদের দেবতারে কেউ ছুঁইতে পারবে না, তাদের দেবতাদের কেউ টাচ করতে পারবে না। তারা মনে করতো তাদের দেবতাদের অনেক পাওয়ার, অনেক শক্তি, কেউ কাছে নিয়ে যাইব কুনিয়তে তারা দইরা সাইজ করে লেব। বর্তমানের মুশরিক যারা হিন্দু ভাইরা, তারা তাদের দেবতাদের ব্যাপারে এরকম মনেই করে না। কথা কয় না, এরকম মনেই করে না। ওদেরকে যদি বলে দেবতারে যদি একটা থাপ্পড় দেই কোনো অসুবিধা হইব না, কইব না না থাপ্পড় তো আমরাও দিই। কথা কয় না। তাদেরকে যদি বলেন দেবতারে যদি বাঁশ দিয়ে একটা গুতা মারি কোনো অসুবিধা, না না আমরাও তো মারি।
কথা কয় না? ওরা যে মারে আমরা দেখি না, যে বছর শেষে লক্ষ্মীরে যখন বিসর্জন দেয়, লক্ষ্মী বড় মূর্তি একটা রে, এটারে দেখবেন পানিতে ফালায়, পানিতে ফালাইয়া এরপর এটা ডুবে না কা ভালো করে যাতে, কথা কয় না? বাঁশ বাঁশ আপনারা বাঁশই তো বলেন, এই বাঁশ দিয়া জোরে জোরে আঘাত করে, জোরে জোরে আঘাত করে, একবার তস নস কইরা ফেলায়। তো ওরা নিজেরাই তো নিজের দেবতাদের মারে, আমরা মারবো কেন? কথা কয় না? ওরা যদি মনে করতো দেবতার কোনো পাওয়ার আছে, জীবনে দেবতার এইভাবে মারতো নি। তাইলে ওরা আগের মুশরিকদের মতো না, ওরা নিজেরাই বলে যে আমরাই তো আমগুলারে মারি। কথা বলেন না কেন? কিন্তু ইব্রাহিম নবীর সময়ের মুশরিকরা এরকম ছিল না, ওরা বলে কঠিন ছিল। ওরা মনে করতো আমগো দেবতারে কেউটা টোকানি দিব, দেবতারে যে দিব তারে সাইজ করে লেব। এবার যা বললাম বুঝে থাকলে বলেন, বর্তমানে হিন্দু ভাইদের একটা মূর্তিও কি ভাঙ্গার দরকার আসেনি? মাথা দিয়ে না, জবান দিয়ে বলেন, দরকার আসেনি? না, কোনো প্রয়োজন নাই। ওদেরটা ওদের, আমাদেরটা আমাদের। কিন্তু আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের সময় মূর্তি ভাঙ্গার প্রয়োজন ছিল। একটু দিল দিয়ে অনুধাবন করেন, আমার নবীর সময়ে মূর্তি ভাঙ্গার প্রয়োজন ছিল, কারণ তদানীন্তন সময়ের মুশরিক আর এখনকার মুশরিক এক না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তারা মূর্তি নিয়ে গর্ব করত, অহংকার করত, ইব্রাহিম নবী ডাক দিয়ে বললেন, আল্লাহ যদি একটা সুযোগ মিলায় দেয়, একেবারে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিব তোদের দেবতার কোনো পাওয়ার নাই। জোরে কোন আল্লাহু আকবার। এবার আমার আল্লাহ সুযোগ মিলায় দেয়। সুযোগ পাইয়া ইব্রাহিম আলাইহিস সালাম দেবতাদের ঘরের ভিতরে ঢুকে গেলেন। সামনে শুধু খাবার, বলে আঙ্গুর, কলা, দুধ, কাঁঠাল, আম, জাম, হরেক রকমের খাবার, অভাব নাই। এই খাবারগুলো হাতে নিলেন, নিয়া মূর্তিদের সামনে গিয়া কয়, খাস না কেন? খা। কলা দেয়, খায় না, কথা জিগায়, কয় না, জোরে সোরে মারে থাপ্পড়, কোনো আওয়াজও নাই। চিল্লে বলবেন আল্লাহু আকবার। পাথরের মূর্তি কোনো আওয়াজ দিতে পারে? কোনো কথা বলতে পারে? যেখানে অন্য মুশরিকরা ভয় পায়, সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার আছে, কোনো ভয় নাই। কি এর আবার জিন ভূত, কি এর আবার কি, এর ভূত টুত যা আছে সব সাইজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর পাওয়ারের মোকাবেলা করার ক্ষমতা কারো আসেনি। আসতে বলবেন না, জোরে বলেন আছেনি? নাই। একটু হৃদয় দিয়ে উপলব্ধি করেন। নাই যে আমি একটা ঘটনা মনে পড়ছে, আমি কি কমু আপনাদেরকে? আমার বয়স খুব কম, বেশি না, খুব কম বয়স। আমার পাশে আমার এক ভাই, ওরে ধরছে ভূতে, মানুষ বুঝতে আসে না এরা যে ভূতে ধরছে। এখন আমিও গেলাম, ফুটবলের মতো গোল হয়ে মানুষগুলো দাঁড়ায় আছে, কথা নাই, বার্তা নাই, কিচ্ছু নেই। একজন আমারে কইল, তার কি হয়েছে বুঝি না, কথা কয় না, শুধু জিব্বাটা লারে, ঠোঁটটা লারে, কোনো কথা নাই, আওয়াজ নাই। তো আমার একজন ডাক নিয়ে কয়, হুজুর আপনি তো সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারেন? আমি বললাম, হ্যাঁ পারি। একটু তেলাওয়াত করেন আর ফু দেন, দেখি হাল হাকিকতটা কি, আল্লাহ নিয়ে একটু রহম করে। আমি তো কিচ্ছু জানি না তেলাওয়াত করে, ফু দিতে দেরি হয়। বলে এতক্ষণ কোনো আওয়াজ নাই, এবার লাফালাফি আরম্ভ করে দেয়। জোরে কোন আল্লাহু আকবার। লাফাইতে আছে তো লাফাইতে আছে, আমার দিকে একবারে এরকম করতে আছে। আমার ছোট মানুষ, মারছি এক দৌড়, এইরকম অবস্থা দেখে ভয় দিছি এক দৌড় দিয়া ঘরের ভিতরে গিয়া দরজা লাগায় বসে আছে, ওখানেও ভয় লাগতে আছে, ছোটবেলার কথা। পরে কবিরাজ আসছে একজন, কবিরাজ আসার পরে কোনো কথাবার্তা বলাইতে পারে না, কয় বোবা সে বুঝা লাইছে দিনে ধরছে, ভূতে ধরছে। এবার কবিরাজও কথা বলাইতে পারে না। তা আমার মনে একটু সাহস আসলো যে যাই দেখি, এখন কবিরাজ তো আছে। এবার আমি যাওয়ার পরে আমার আবার দেখে আবার এর কথা বলা আরম্ভ করছে। কবিরাজ কয়, ও তোর কি ক্ষতি করছে, ওর সাথে তোর কি দুশ্মনী? আমি তোর কি ক্ষতি করছিলাম, তোরে আমি দেখালমু, আমি তো ভয়ে অস্থির, তোরে আমি দেখালমু, তোর কি ক্ষতি করছিলাম, তুই কিল্লে আমার গায়ে আগুন ধরায় দিছস। চিল্লে বলবেন আল্লাহু আকবার। আমি তো দেখি নাই আগুন যে ধরছে, কিন্তু ও তো বলতেছে আমার গায়ে আগুন ধরায় দিছস। শুধু একটু তেলাওয়াত করে ফু দিছি। আমি কইলাম, কই আমি আগুন ধরাইছি? আমি শুধু একটু তেলাওয়াত করে ফু দিছি। এবার কবিরাজ কয়, তুই যে ওরে ছাইয়া লবি, ও তেলাওয়াত করে একটু ফু দিছে, একটু ভালো করে দিলে তো তোর অবস্থা খারাপ। কথা কয় না? তাহলে বলেন
আল্লাহর পাওয়ারের মোকাবিলার ক্ষমতা দুনিয়ার কারো আছে? ভয় পাওয়ার কোনো প্রয়োজন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পান নাই। ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘটনাটা ঘটাইলেন, সবগুলা চূর্ণ বিচূর্ণ করে দিলেন, শুধু বড়টারে বাকি রাখলেন। বড়টার কাঁধের ভিতরে কুড়ালটা ঝুলাইয়া দিয়া ইব্রাহিম নবী বিদায় হয়। এবার তারা মেলা থেকে কামসারিয়া, মেলা থেকে একটু ক্যালসিয়াম কমাইয়া ওই যে খাবার রাইখা গেছে বড় আশা কইরা, এবার দেবতাদের সামনে থেকে যার যার খাবারগুলো বুঝিয়া নিবে। কিন্তু না না না, নজর দিয়া দেখে সব কিছু লন্ড ভন্ড হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। এই থাক, নড়াচড়া করেন না ভাই, বসে থাকেন ভাই, বসে থাকেন। যে যেভাবে আছেন বসে থাকেন। যদি সামনে খালি জায়গা থাকে পুরা করেন, কারণ আমার থামায়েন না। খুব দ্রুত আমার কথাগুলো আমাকে বলতে হবে। একটু সামনে খালি জায়গা থাকলে পুরায় বসেন, খালি জায়গা যদি থাকে একটু পুরায় বসেন, আর নড়াচড়া করেন না। আল্লাহ তাআলা আপনাদের এই মহব্বতকে কবুল করো। জোরে কোন আমিন। আরো জোরে বলে আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মহব্বতে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। পরের বাড়ি রং সাজাইলাম, নিজের বাড়ির নাই খবর। আসল বাড়ি হবে রে তোর 3.5 হাত মাটির ঘর। আল্লাহুম্মা সাল্লিম মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। বিরক্ত হচ্ছেন না তো? আর সামান্য সময় বসা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। জোরে কোন আমিন। একটু দিল দিয়ে অনুধাবন করেন। মেলা থেকে ফিরে আসার পর দেখে দেবতাদের দফা রফা ঠান্ডা, কোনোটার হাত নাই, কোনোটার পা নাই, কোনোটার মাথা নাই, সব লন্ড ভন্ড। এবার তারা দেবতাদের সামনে দাঁড়ায়া আওয়াজ দিয়ে বলতেছে, আল্লাহ তাআলা বলেন, ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন। দেবতাদের সামনে দাঁড়াইয়া তারা বলা শুরু করে দিল, ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা। কে আমাদের দেবতাদের সাথে এমন আচরণটা করলো? মান ফাআলা হাযা বিআলিহাতিনা, কে আমাদের দেবতাদের সাথে এমন আচরণ করেছে? দেবতাগুলারে লন্ডভন্ড করে দিয়েছে। ওরা ডাক দিয়া বলল, ইন্নাহু লামিনাজ জালিমিন, যে আমাদের দেবতাদের সাথে এমন আচরণ করেছে সে নিশ্চয়ই বড় জালেম, বড় গাদ্দার, বড় জালেম। এবার তাদের মধ্য থেকে কেউ কেউ আওয়াজ দিয়া বলল, আল্লাহ তাআলা বলেন, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম যাদের সামনে দাঁড়ায়া সমালোচনা করেছিলেন, যাদের সামনে দাঁড়ায়া বলেছিলেন, আল্লাহর কসম দিয়া বলি, আল্লাহ যদি একটা সুযোগ মিলা দেয় আমি চোখে আঙ্গুল দিয়া দেখায় দিব তোদের দেবতাদের কোনো পাওয়ার নাই। ওই মানুষগুলো আওয়াজ দিয়ে বলল, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম
আমরা শুনেছি এক যুবককে আমাদের দেবতাগুলোর সমালোচনা করতে শুনেছি, বলে তাকে কি নামে ডাকা হয় শুনিয়া লও, ইউকালু লাহু ইব্রাহিম, বলে তাকে ইব্রাহিম বলা হয়। ইব্রাহিম নামে এক যুবক আমাদের দেবতাদের সমালোচনা করেছে, আমরা নিজ কানে শুনেছি। এবার আল্লাহ তাআলা বলেন, নমরুদ সহ বড় বড় গাদ্দার যারা ছিল তারা আওয়াজ দিয়ে দেয়, এত বড় স্পর্ধা, এত বড় সাহস, আমাদের দেশে থাকবে, আমাদের সামনে থাকিয়া আমাদের কথা মানবে না, আমাদের সিদ্ধান্ত মানবে না, আমাদের দেবতাদের বিরুদ্ধে আওয়াজ দিবে, না না না, এটা মানা যায় না, দেরি করবা না, পাহাড় বলে পাঠায়া দাও, বাহিনী পাঠায়া দাও, যত দ্রুত সম্ভব তাকে গ্রেফতার করে সামনে হাজির করা। আল্লাহ তাআলা বলেন, তারা বলল, ক্বালু ফাতু বিহি আলা আয়ুনিন নাসি লাআল্লাহুম ইয়াশহাদুন। ওরা আওয়াজ দিয়া বলল, তাকে সবার সামনে হাজির করো, লাআল্লাহুম ইয়াশহাদুন, যাতে তারা সাক্ষ্য দিতে পারে, দেখে চিনতে পারে এটাই ওই যুবক, যেই যুবক আমাদের দেবতাদের বিরুদ্ধে কথা বলেছে। একটু মিলায় নেন, যেখানে দেবতাদের বিরুদ্ধে কথা বলাই বড় অপরাধ, ওই জায়গায় দেবতা ভাঙ্গা আরো কত বড় অপরাধ। ওরা খুব হিংস্র হয়ে গেল, একেবারে বাঘের মতো গর্জন দিয়া বলল, হিংসা ভিতরে নিয়ে বলল, তাড়াতাড়ি করো, ওরে গ্রেফতার করে সকলের সামনে হাজির করো। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে সকলের সামনে হাজির করতে দেরি হয় না, নমরুদ সহ বড় বড় গাদ্দার এখানে হাজির। ইব্রাহিম নবীরে ডাক দিয়া বলা হয়, ক্বালু আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বলা হয়, ও ইব্রাহিম, তুমি কি আমাদের দেবতাদের সাথে এমন আচরণ করেছো? আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম, তুমি কি আমাদের দেবতাদের সাথে এমন আচরণ করেছো? ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দেয়, বলে, আমারে জিজ্ঞাসা করো কেন? আমারে জিজ্ঞাসা করার দরকার নাই, তোমরা না বলো দেবতাদের অনেক পাওয়ার, আমারে জিজ্ঞাসা করিও না। ক্বালা বাল ফাআলা কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, না না, এটা আমি করি নাই, এটা করেছে, বরং এই কাজটা করেছে কাবীরুহুম হাযা, এই যে বড় দেবতাটা দেখো নানি, এই বড় দেবতাটা এই কাজটা করেছে। ফাসআলুহুম, তাকে জিজ্ঞাসা করো, ইন কানু ইয়ানতিকুন, যদি কথা বলতে পারে সব ফটফট করে বলে দিবে। জোরে কোন আল্লাহু আকবার। এটা আমি করি নাই, তো এটা বড় দেবতা করছে, এরে জিজ্ঞাসা করো, যদি সে কথা বলতে পারে জবাব দিয়ে দিবে। কেন করছে জানোনি? বলে, ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব লাগিয়া গেছে। বড় দেবতা কয়, আমি একা সব চালামো, সব আমার হুকুমে চলবে। ছোটগুলা কয়, না না না, চলবে না, আমরা আলাদা কিছু গঠন করবো। বলে, ছোটগুলা একজোট হয়ে গেছিল, বড়টার বিরুদ্ধে আওয়াজ দিছিল। বড়টার তো পাওয়ার বেশি, ক্ষমতা বেশি, হাতও বেশি, মোটা তাজাও বেশি, এর লেগা ছোট সবগুলার জিদ্দের ঠেলায় তছনছ করে দিছে। চিল্লে বলেন আল্লাহু আকবার। এটা মিথ্যা নয়, এটা কৌশল। কথা বলেন ঠিক কিনা? এই মিথ্যার ভিতরে একটা সত্য লুকায়িত আছে। আমি আপনাদের বোঝাবার জন্য বলি, বিরক্ত হচ্ছেন নাকি? আমাকে যদি কেউ ধরেন, আমি আপনারে ডাকছি, আব্দুল্লাহ দিকে আয়, আপনি আসলেন, আসার পরে জিজ্ঞাসা করতেছেন আমারে কে ডাকছে। এই জায়গায় আর ভিন্ন কোনো মানুষ নাই, শুধু আমিই আছি। আমি আপনারে ডাকছি, আপনি আসছেন,
আসার পরে বলতেছেন আমারে কে ডাকছে, না আমি কইলাম যে দেয়ালে ডাকছে। বলেন দেয়ালে ডাকছে না আমি ডাকছি? তার মানে আপনি বুঝে নিতে হবে যে দেয়াল টেয়ালে ডাকে নাই, আমি ডেকেছি। কথা কন ঠিক কিনা? তো ইব্রাহিম নবী বুঝায় দিছে মূর্তির টুর্তি ভাঙ্গে নাই, আমি ভাঙছি। তোরা যে মনে করো মূর্তির অনেক পাওয়ার, এটা দেখায় দেওয়ার জন্য কৌশল হয়েছে। চিল্লা এখন আল্লাহু আকবার। এ মুসলমান নবীর আশিকের দাল, একটু দিল দিয়ে অনুধাবন করে নিবেন। বলেন মূর্তির ভিতরে কোনো পাওয়ার কি আছে? না না না, মূর্তির কোনো পাওয়ার নাই। হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। বলে রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখেন দুনিয়ার কেউ আমারে মারতে পারবে না। আল্লাহ যদি আমাকে মারেন দুনিয়ার কেউ আমারে বাঁচায় রাখতে পারবে না। আমার যতদিন হায়াত আছে 1 মিনিট আগে আমারে কেউ মারতে পারবে না। হায়াত ফুরায় গেলে 1 মিনিট আমারে দুনিয়াতে কেউ রাখতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? অতএব মাওলার ভয় অন্তরে নিয়ে চলতে হবে রে বাবা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন আমিনা তো এই বড়টা এরকম করেছে, বিশ্বাস যদি না হয় জিজ্ঞাসা করো, যদি কথা বলতে পারে জবাব দিয়ে দিবে। এবার এদের অবস্থা কি হলো আল্লাহ জানায় দেয়, ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুমুজ জালিমুন। আল্লাহ তাআলা বলেন ফারাজাউ ইলা আনফুসিহিম, এরা নিজেদের দিকে একটু ফিরে গেল, মনে মনে চিন্তা করলো। চোরেও মনে মনে জানে সে চোর, কথা কয় না? যে বাটপারি করে সে কি মনের নিজের মনের কাছে নিজে ধরা পড়ে না যে আমি বাটপার? কথা কন না কেন? যে সিটার সে নিজের মনে মনে জানে যে আমি সিটার, কথা কয় না? কেউ সিটার এটা স্বীকার করে, চোর এটা স্বীকার করে, কেউ স্বীকার করে কেউ স্বীকার করে না। বলে যারা স্বীকার করে তাদের কপাল ভালো, যে কোনো সময় তাদেরকে হিদায়াত দান করে দিতে পারেন কে? আর যারা স্বীকার করবে না এদের কপালে হিদায়াত নাই। এ মুসলমান নবীর আশিকের দল, ও সোনাপুরের পাগলাদের দল, এই জান্নাতের বাগানে আমরা আসলাম। কম বেশি সবার ভিতরেই কিছু না কিছু ত্রুটি বিচ্ছুতি আছে। আমি যে পাগড়িওয়ালা টুপিওয়ালা দাড়িওয়ালা আমার ভেতরে নাই বিষয়টা এমন না, আমার ভেতরেও আছে। বলে ইসলামিক দল যারা করে তাদের ভিতরেও আছে। যারা স্বীকার করিয়া নেয় আল্লাহর দরবারে তারা হক বলে বিবেচিত হয়, আর যারা ভুল করে স্বীকার করে না এরা ওই শয়তানের তালিকায় নাম চলে যায়। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? লাভ কি? টুপি দাড়ি থাকার পরে যদি নামটা শয়তানের তালিকায় চলে যায়। আদম আলাইহিস সালাম মাওলার দরবারে ভুল স্বীকার করেছেন। আদম আলাইহিস সালাম যদিও তিনি চূড়ান্ত পর্যায়ের কোনো ভুল করেন নাই, আল্লাহর ইচ্ছায় হয়েছে, তারপরে তিনি ভুল স্বীকার করে নিলেন, কান্না করলেন, তওবা করলেন, ক্ষমা চাইলেন। এজন্য তিনার এত দাম। একটু দিল দিয়ে অনুধাবন করিয়া নেন। কিন্তু ওই যে অন্যদিকে ইবলিস ছিল মুআল্লিমুল মালাইকা, মুআল্লিমুল মালাইকা ফেরেশতাদের ওস্তাদ, ভুল করেছে স্বীকার করে নাই। এই জন্য মুআল্লিমুল মালাইকা হওয়ার পরেও চির অভিশপ্ত মালাউন হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? আমি টুপিওয়ালা, আমার যে ভুল হবে না তা না, হাজারো ভুল আমারও আছে। কেউ যদি আমার ভুলটা ধরায় দেয়, আমি যদি স্বীকার না করি, আমার মধ্যে আর শয়তানের মধ্যে কোনো তফাৎ থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? একটু দিল দিয়ে অনুধাবন করিয়া লন। আল্লাহ বলেন ফারাজাউ ইলা আনফুসিহিম, এরা নিজেদের মনের দিকে ফিরে গেল, মনে মনে চিন্তা করলো আমাদের দেবতাগুলো যে ভাঙছিল আমরা তারে বলছিলাম বড় জালেম, সে বড় গুনাহগার, বড় অত্যাচারী, বড় জালেম। আসলে না না না, ফাকালু ইন্নাকুম আনতুমুজ জালিমুন। আসলে না না না, সে তো বড় জালেম না, জালেম তো আমরা, জালেম তো নিজেরা।
যে রবের সামনে হাতে বানানো একটা মূর্তিরে এত পাওয়ারওয়ালা মনে করি, এত ক্ষমতাবান মনে করি, যে এই মূর্তিরা নিজেদের বাঁচাইতে পারে না, কথা বলতে পারে না, যে মূর্তিরা নিজেদের রক্ষা করতে পারে না, আমরা তাদের পূজা করি। জানেন তো আমরা এটা চুপি চুপি বলছি, এটা আওয়াজ দেয় নাই, আওয়াজ দেয় নাই। একটু দিল দিয়ে অনুধাবন করেন। আল্লাহ তাআলা বলেন সুম্মা নুকিসু আলা রুউসিহিম, এবার তারা মস্তক নত হয়ে গেল, তাদের মস্তকটা নত হয়ে গেল। বলে মস্তক নত করিয়া ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়া বলল, লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন। ও ইব্রাহিম, তুমি ভালো করে জানো, লাকাদ আলিমতা, অবশ্যই তোমার জানা আছে, তুমি ভালো করেই জানো, মা হাউলাই ইয়ানতিকুন, আমাদের এই দেবতারা কথা বলতে পারে না, এই দেবতাদের কথা বলার কোনো পাওয়ার নাই, দেবতারা কথা বলতে পারে না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, হারে কপাল পোড়ার দল, এই জন্যই তো আমি কাজটা করেছি, এবার শুনিয়ালো। ক্বালা আফাতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফা'ুকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম উফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহি আফালা তা'কিলুন। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আফাতা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমরা কি আমার আল্লাহকে বাদ দিয়া এমন কিছুর সামনে মাথা ঠেকাও, এমন কিছুর পূজা করো, মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম, যারা তাদের নিজেদের কোনো উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না, তোমাদের এটা করা দূরের কথা। উফিল লাকুম, ধিক্কার তোমাদের উপর, ওয়ালিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আমার আল্লাহ ছাড়া যার পূজা করো তাদের উপরও ধিক্কার। আফালা তা'কিলুন, তোমরা কি বুঝবা না আল্লাহ যে জ্ঞান দিয়েছে, জ্ঞান দিয়ে কি সত্যটা বুঝবা না? একটু কল্পনা করেন, ইব্রাহিম আলাইহিস সালাম একা, সামনে যা আছে হাজার হাজার বেঈমান, হাজার হাজার দুশ্মন, সামনে সব দুশ্মন, যাদের শিরায় শিরায় মুশরিকি কর্মকাণ্ড, যারা মূর্তিরে মনে প্রাণে ভালোবাসে, মহব্বত করে, যেখানে মূর্তির বিরোধিতা করলেই গর্দান যাবে, ওই পরিবেশে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াইয়া বজ্র কণ্ঠে হকের আওয়াজগুলা বুলন্দ স্বরে দিতেছে। তিনি ভয় পান নাই, একজনকে ভয় করে চলেন, ভিন্ন কাউকে না। বলেন আমরাও তিনার আদর্শে আদর্শবান হতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? আল্লাহ যাকে হেদায়েত দেয় সেই হেদায়েত পায়, আল্লাহ যাকে হেদায়েত দিবে না তার কপালে হেদায়েত জুটবে না, মিলবে না। বলে ইব্রাহিম আলাইহিস সালামে কাজ করলেন, তারা কিছুটা বুঝলো, মনে মনে চিন্তাও করলো। বড় বড় নেতা যারা নেতৃত্ব দিত তাদের ভয়ে আওয়াজ দিল না। এবার নেতারা আওয়াজ দেওয়া শুরু করলো, না না না, আর এভাবে চলতে দেওয়া যায় না, ইব্রাহিমকে এখনোই থামায়া দেওয়ার সময়। যদি এই মুহূর্তে থামানো যায়, ভবিষ্যতে আমাদের মূর্তি পূজা টিকবে না, আমাদের 2 নম্বরই টিকবে না। যেভাবেই হোক ইব্রাহিমকে জন্মের মতো থামায়া দিতে হবে, এমন শিক্ষা দিতে হবে যাতে আমাদের দেবতাদের বিরুদ্ধে টু শব্দ করার সাহস কেউ না পায়। মিটিং এর মধ্যে বসে গেল, মিটিং এ বসিয়া সিদ্ধান্তে উপনীত হয় কি করা যায়, কি করা যায়। এবার শয়তান পরামর্শ দিল, তারাও সিদ্ধান্ত নিল যে ইব্রাহিমকে আগুনে পোড়ায় মারব। বলে আগুনে পোড়ায় মারলেই হবে না, আগুনে পোড়ায় মারলে তো আগুন জ্বালাইলাম, ফালায় দিলাম, শেষ হয়ে গেল। না না, এমন মরণ না, এমন ভাবে মরব যাতে সবাই শিক্ষা গ্রহণ করতে পারে যে আমাদের দেবতাদের বিরুদ্ধে গেলে ভয়ঙ্কর পরিণতি কতটা ভয়ঙ্কর হয়। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পোড়ায় মারবে সিদ্ধান্তে উপনীত হয়। আল্লাহ বলেন, বলল ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। ওরা বলল
ওয়াকালু হাররিকুহু, ইব্রাহিমকে আগুনে পোড়ায় মারো, ওয়ানসুরু আলিহাতাকুম, দেবতাদেরকে সাহায্য করো, ইন কুনতুম ফাইলিন, যদি তোমরা কিছু করতেই চাও। ইব্রাহিমকে থামায় দিতে হবে, আগুনে পোড়ায় মারতে হবে। খোলা ময়দানে বিশাল গর্ত বানাইয়া ইব্রাহিমকে আগুনে পোড়ায় মারবে বলে ওখানে জ্বালানি সংগ্রহ করা শুরু হয়। বলে ঘোষণা দেওয়া হয়, সবাই যার যার সাধ্য অনুযায়ী জ্বালানি জমা করো। কাঠ বিভিন্ন জন বিভিন্ন নিয়তে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পোড়াবার জন্য ওই জায়গার ভিতরে কাঠ সংগ্রহ করে দেয়। বুড়া মানুষ দেয়, জোয়ান মানুষ দেয়, পুরুষ দেয়, নারী দেয়, সবাই জ্বালানি দিতে দিতে বিশাল জ্বালানির স্তূপ হয়ে গেল। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পোড়ায় মারার জন্য আগুন জ্বালায় দেওয়া হয়। আগুন জ্বালায় দেওয়ার পর আগুন ধাও ধাও করে জ্বলতেছে। আগুনের এত তাপ ইব্রাহিম আলাইহিস সালামের কাছেও যাওয়া যায় না। এখন আগুনে ফেলবে কেমনে, বড় মুসিবত। বলে কেমনে ফেলবে মুসিবতে? দেখবেন আমাদের দেশে বহুতল ভবন বানানোর ক্ষেত্রে মেশিন বানানো হয়েছে। মেশিন, ওই মেশিনের মাথার ভিতরে মালগুলো নিয়ে নিয়ে একতলা থেকে 10 তলার মধ্যে ওঠানো হয়। বলে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য এইরকম কিছু একটা তৈরি করা হয়। সরক গাছ বলা হয়। বলে এইরকম কিছু একটা তৈরি করে তার মাথায় ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁধা হয়। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামকে উপরে উঠাইয়া টার্গেট করে আগুনের মাঝখানে তিনাকে ফেলে দেওয়া হবে, কারণ আগুনের ধারে কাছেও যাওয়া যায় না। ওটা উপরে উঠানো হয়, রেডি। একটু পরে ইব্রাহিম খলিল আগুনে চলে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামকে সাহায্য করার জন্য আল্লাহর সারা মাখলুকাত সবাই রেডি, সব রেডি। ইব্রাহিম আলাইহিস সালামকে সাহায্য করার জন্য সবাই রেডি হয়ে আছে। বাতাস রেডি আছে, বৃষ্টি রেডি আছে, বলে তামাম দুনিয়ার সব কিছু রেডি আছে ইব্রাহিম নবীকে আগুনে সাহায্য করার জন্য। জোরে কোন আল্লাহু আকবার। সবাই রেডি, যার যার মতো সবাই সহযোগিতা করার জন্য প্রস্তুত। কিন্তু দেখবেন ওই যে গিরগিটি ইব্রাহিম নবীর আগুনে ফু দিছে। বলেন কি দিছে? ফু দিছে। গিরগিটি মানে টিকটিকি না। বিরক্ত হইতেছেন নাকি আপনারা? আর সামান্য সময় অসুবিধা হচ্ছে আপনাদের? গিরগিটি মানে টিকটিকি না। আবার ওই টিকটিকি মাইরেন না, এটা টিকটিকির থেকে বড় বিষাক্ত। এটার আপনারা কি বলেন? গিরগিটি টিকটিকির থেকে একটু বড়, বিষাক্ত। আঞ্জিলা, কাকলাস না জানি। এই গিরগিটি ফু দিছে কেন? বলে আগুন বাড়ায়া দেওয়ার জন্য। আবার ব্যাং প্রস্রাব করছে কেন? কারণ আগুন নিভায়া দেওয়ার জন্য। ব্যাঙের প্রস্রাবে আর কি হবে? চেষ্টা তো করেছে। এই চেষ্টার কারণেও আল্লাহ তার এই প্রচেষ্টাকে কবুল করে নিছে। চিল্লা এখন আল্লাহু আকবার। এজন্য দেখেন ব্যাঙের প্রস্রাব নাপাক না। গিরগিটি পাইলে হত্যা করা। গিরগিটি দুশ্মন। বলে গিরগিটি মার্কা কিছু মানুষ আমগো দেশে আছে, এরা আমাদের দুশ্মন, জাতির দুশ্মন, মুসলমানের দুশ্মন, দেশের দুশ্মন। কথা বলেন ঠিক কিনা? গিরগিটি মার্কা মানুষের কারণে আমার দেশটা ধ্বংস হয়ে যাইতেছে। একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। সব রেডি ইব্রাহিম নবীর সাহায্য করার জন্য। বলে বৃষ্টির দায়িত্বরত ফেরেশতা রেডি আছে বৃষ্টি মুহূর্তের মধ্যে দিয়ে দেওয়ার জন্য। ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহ একটু অর্ডার দেন, হুকুম দিতে দেরি হবে। বলে আগুন উড়ায়া নিতে দেরি হবে না। আল্লাহ ডাক দিয়া বলে, যাও যাও যাও, আমার ইব্রাহিম কি বলে শুনে লাও। বলে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে আসিয়া সাহায্য করার জন্য রেডি। ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, না না না, আমি এমন মাওলার গোলামি করি না যেই মাওলা আমারে দেখে না, এমন মাওলার গোলামি করি না যেই মাওলা পারে না এমন কিছুই হতে পারে না। বলে আমার মাওলা পারে না এমন কিছুই নেই, সব কিছু আমার মাওলার কাছে সম্ভব। তোমাদের সাহায্য প্রয়োজন নাই। আল্লাহ যদি আমার থাকে আমার আর কিছুই লাগবে না। এক আল্লাহ আমার জন্য যথেষ্ট। জোরে কোন আল্লাহু আকবার। আরে শোডাউন দিয়ে লাভ কি? হাজার হাজার লাখ লাখ মানুষ, কিচ্ছু না। বেশি যেটা ওটা কবুলিয়াতের লক্ষণ না।
বেশি মানে কবুলিয়াতের লক্ষণ না। আপনি দেখেন ইয়াজিদের দলে বেশি ছিল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিবিরে কম ছিল। কথা কয় না? বলেন তো কম সংখ্যক দামি না বেশি দামি? কম। যারা কম হুসাইনি শিবির, হুসাইনি সৈনিক, এরা সব আল্লাহর কাছে দামি। জোরে বলেন ঠিক কিনা? হুসাইনি শিবিরে যারা ছিল, হুসাইনের তাবুতে যারা ছিল, তিনার সঙ্গে যারা ছিল, তারা আল্লাহর দরবারে কবুল, তারা মাকবুল। আর ওই ইয়াজিদি এদের সংখ্যা বেশি হলে কি হবে? এরা আল্লাহর দুশ্মন, এরা জাতির দুশ্মন, এরা আমাদেরও দুশ্মন। কথা কন ঠিক কিনা? একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। এ মুসলমান নবীর আশিকের দল, ইব্রাহিম নবী ডাক দিয়া বলেন, না না না, এমন মালিকের পূজা ইবাদত আমি করি না যেই মালিক আমার হেফাজত করতে পারবে না। তোমাদের কারো সহযোগিতার প্রয়োজন নাই, এক আল্লাহ আমার জন্য যথেষ্ট। জোরে কোন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে। বলে আগুনে ফেলে দেওয়া হয়, আল্লাহ আগুনকে ডাক দিয়ে বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম নবী আগুনে পড়তে দেরি হয়, আল্লাহ আগুনকে অর্ডার দিতে দেরি হয় না। আগুনকে ডাক দিয়ে বলেন, রে আগুন, আমার ইব্রাহিমের জন্য নিরাপদ আরামদায়ক হয়ে যাও, নিরাপদ শীতল হয়ে যাও। বলে বেশি ঠান্ডা হওয়া যাবে না, আমার ইব্রাহিম কষ্ট পাবে। আবার গরম হওয়া যাবে না, ইব্রাহিম নবী কষ্ট পাবে। বলে আমার খলিল যাতে আরামে থাকতে পারে এমন নিরাপদ আরামদায়ক হয়ে যাও। চিল্লায় এখন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের আগুন জ্বলতেছে জ্বলতেছে। বলে যে রশি দিয়া বাঁধা হয়েছে, এই রশিটা পর্যন্ত ইব্রাহিম নবীর জ্বলে যায়, কিন্তু ইব্রাহিম নবীর গায়ে আগুন স্পর্শ করে না। ইব্রাহিম নবী সুন্দরভাবে আগুনের মাঝখানে বসে আছেন। নমরুদ সপ্তাহখানিক পর একটু নজর দিয়া দেখে কিছু আছে কিনা। বলেন নজর দিয়া দেখে আগুনের মাঝখানে ইব্রাহিম নবী বসে বসে মাওলার তাসবিহ পড়ে। এত সুন্দর বাগান, এত সুন্দর ব্যবস্থা, বলে ওখানে বসেও তিনি মাওলার গোলামি করে। এ মুসলমান নবীর আশিকের দল, আগুন থেকে তিনি বের হয়ে আসলেন, নমরুদের সাথে কথাবার্তা হলো। বলে নমরুদ হেদায়েতের পথে তারপরেও আসে নাই, কারণ হেদায়েতের মালিক আমার আল্লাহ। ইব্রাহিম নবী ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ শুনিয়া লাও, আমি আগুনের মাঝখানে যত আনন্দে সময় কাটাইছি, যত শান্তিতে সময় কাটাইছি, আমার গোটা জিন্দিগিতে সময় আমার শান্তির সময়, এমন শান্তি আমি আর জিন্দিগিতে কখনো অনুভব করি নাই। চিল্লায় এখন আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, আমাদের ধর্মের পিতা ইব্রাহিম খলিল কে আছে না আছে এতদিকে নজর দেন নাই। দুনিয়ার সব তিনার বিরুদ্ধে কোনো কেয়ার, কোনো এগুলো ভ্রুক্ষেপ করেন নাই। তিনি এক আল্লাহর উপর আস্থা বিশ্বাসী ছিলেন, এক আল্লাহর উপর বিশ্বাসী ছিলেন। বলে আল্লাহর উপর তাওয়াক্কুল করিয়া তিনি হকের আওয়াজ দিয়েছেন, সত্য কথা বলেছেন। এরে বাবা, আমরা সত্যের পথে থাকবো, সত্য কথা বলবো, হকের আওয়াজ আমরা বুলন্দ স্বরে দিব। আমার বাবা যদি অসন্তুষ্ট হয় কোনো অসুবিধা নাই, আমার দল যদি বেজার হয় কোনো অসুবিধা নাই, দুনিয়ার সব মানুষ যদি বেজার হয় কোনো অসুবিধা নাই। নবী যদি বলে তুই আমার উম্মত, আল্লাহ যদি বলে তুই আমার বান্দা, আমাদের আর কোনো কিছুর প্রয়োজন নাই। বলেন কে কি বললো না বললো ওদিকে না তাকাইয়া, আল্লাহ নবী যাতে বলে তুই আমার উম্মত, আল্লাহ যাতে বলে তুই আমার বান্দা, আমরা এই পর্যায়ে কবুল হওয়ার জন্য মেহনত সাধনা শুরু করতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? আল্লাহ থাকলেই আমার জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, সামনে রমাদান, আসেন। অতীতে আমরা রোজাগুলো ঠিক মতো রাখি নাই, অনেকেই আছি ঠিক মতো রোজা রাখি নাই, তারাবি পড়ি নাই। বলেন আল্লাহ যদি হায়াতে বাঁচায়া রাখলে সামনে রমাদানের সবগুলো রোজা আমরা রাখবো তো? আসতে বলবেন না, সবাই বলেন রাখবো তো? যারা